নির্লজ্জ গদি মিডিয়া আজকে টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়ে দেশের স্টুডেন্টদের ন্যায্য আন্দোলনকে টেররিস্ট আর বিদেশি চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছে। আসল অপরাধীদেরকে বাঁচাতে এরা ঠিক কতটা নিচে নামতে পারে আজকে তার প্রমাণ তোমাদের সামনে রাখবো। ক্রোনোলজিটা একটু খেয়াল করো। জান্তার মান্তারে যখন দিনের পর দিন স্টুডেন্টরা অনশনে বসেছিল, না খেয়ে নিজেদের হকের দাবি জানাচ্ছিল, তখন এই গদি মিডিয়ার ক্যামেরাগুলো ইচ্ছাকৃতভাবে বন্ধ ছিল। মেইন স্ট্রিম মিডিয়াতে তখন জিরো কভারেজ। কিন্তু যখনই আন্দোলনটা সাধারণ স্টুডেন্টদের হাত ধরে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখনই স্টুডিওগুলোতে বসে নতুন ফেক ন্যারেটিভ তৈরি করা শুরু হয়ে গেল। 2014 সালের পর থেকে যে কোনো প্রোটেস্ট ভাঙার জন্য এদের কাছে একটাই স্ক্রিপ্ট রেডি আছে। প্রথমে বলবে এর পেছনে ফরেন ফান্ডিং আছে, জর্জ সোরোস বা ফোর্ড ফাউন্ডেশন, আর তারপরে স্টুডেন্টদের গায়ে অ্যান্টি ন্যাশনাল তকমা লাগিয়ে দেবে। জান্তার মান্তারে যখন হাজার হাজার টিনেজার এবং স্টুডেন্টরা নিট পেপার লিকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তখন এই রিপাবলিক টিভির মতন চ্যানেলগুলো টিভিতে বসে বলছে এটা নাকি চায়নার প্লট, সরকার ফেলার চক্রান্ত। Human Rights Watch has urged the Indian authorities to investigate alleged police excesses in Delhi after officers forcibly dispersed thousands of protesters. They were demanding sweeping reforms to the education system and protesting paper leaks. India's government is facing its biggest youth-led challenge in years. সরকার আর এই মিডিয়া ভেবেছিল দিল্লির জান্তার মান্তার থেকে স্টুডেন্টদের পুলিশের লাঠি মেরে খেদিয়ে দিলে সব শান্ত হয়ে যাবে, প্রমাণ মুছে দেওয়া যাবে। কিন্তু আগুন এখন দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। মুম্বাই শিবাজি পার্ক, পুনে, নাগপুর, পাটনা থেকে শুরু করে গুজরাট স্টুডেন্টরা রাস্তায় নেমেছে। এমনকি গুয়াহাটি, শিলং থেকে শুরু করে দেশের বাইরে টরন্টো, লন্ডন, জার্মানি পর্যন্ত মানুষ একজোট হয়েছে। ধর্ম জাতি ভুলে গোটা দেশ আজ একটাই দাবিতে অনড়, এডুকেশন সিস্টেম পরিষ্কার করো। স্টুডেন্টদের এই একতা দেখে গদি মিডিয়ার রাতের ঘুম উড়ে গেছে। আচ্ছা, একবার লজিক দিয়ে ভাবো তো, দিল্লির একদম কেন্দ্রে হাই সিকিউরিটি জোন জান্তার মান্তারে বসে চায়না যদি দিনের পর দিন এত বড় প্রোটেস্ট করিয়ে দেয়, তাহলে আমাদের হোম মিনিস্টার কি করছেন? এই এত বড় সিকিউরিটি ফেলিওরের জন্য তো শিক্ষামন্ত্রীর আগে আমাদের হোম মিনিস্টারকে পদত্যাগ করা উচিত, তাই না? মিডিয়ার এই মিথ্যা প্রচারের জন্যই আজকে রাস্তায় এদের জামা খুলে দিচ্ছে সাধারণ স্টুডেন্টরা। গদি মিডিয়ার রিপোর্টাররা যখন প্রোটেস্ট কভার করতে যাচ্ছে, তখন স্টুডেন্টরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে। কারণ আজকে জেনজি স্টুডেন্টরা বোকা নয়, তারা জানে যে এরা দিনের পর দিন টিভিতে বসে কি বীজ ছড়িয়েছে। এরা জানে পেপার লিক এবং দুর্নীতি নিয়ে কথা বললে সিস্টেমের আসল মুখোশ খুলে যাবে। তাই আজকে টিনেজার এবং স্টুডেন্টদেরকে অ্যান্টি ন্যাশনাল বানাচ্ছে। তাই এবার আমাদের সময় এসেছে পাল্টা স্ট্রাইক করার, এদের অ্যালগোরিদমকে ভাতে মারো। তাই আজ থেকে এই মেইনস্ট্রিম দালাল মিডিয়াকে পুরোপুরি বয়কট করো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে এদের ফেক নিউজ দেখতে পাবে, শুধুমাত্র ইগনোর করবে না, সাথে সাথেই নট ইন্টারেস্টেডে ক্লিক করো এবং ভিডিওগুলোকে ফলস ইনফরমেশন হিসেবে রিপোর্ট করো। আর চ্যানেলগুলিকে চিরতরে ব্লক করে দাও। ইনফরমেশন ওয়ারফেয়ারে এদের না হারালে আমাদের আসল লড়াইটাই ধামাচাপা পড়ে যাবে। শিক্ষামন্ত্রী কবে ইস্তফা দিচ্ছেন, এই প্রশ্নটাই ট্রেন্ডিং এ রাখো। সত্যির পক্ষে দাঁড়াতে এই ভিডিওটা এখনই শেয়ার করো।